আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা দেখতেই পারছেন আজকের রেসিপিটা কতটা লোভনীয়। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের দু পেঁয়াজা। আপনারা ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়েই সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তাহলে আসো শুরু করা যাক। চিংড়ি মাছের দু পেঁয়াজি রান্না করার জন্য এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে সামান্য লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগের থেকে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। তারপর এগুলো হালকাভাবে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখেন এখানে আমি মাছগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজার ফলে এই মাছ ভাজি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তাহলে বুঝতে হবে যে এই মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নেব। সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আরেকটু তেল, কারণ আমি তখন মাছের মধ্যে পরিমাণে তেল কম দিয়েছিলাম। আমি এখানে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। পেঁয়াজগুলো কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন, যেহেতু আমি ঝালটা একটু বেশি খাই এর জন্য আমি এখানে 1 চা চামচ গুঁড়ো মরিচ ব্যবহার করেছি। এখন আমি সমস্ত মশলা একত্রে একটু নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে সমস্ত মশলা একটু নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দেবো পানি। পানি দিয়ে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নেব। মশলাটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। এখন আমি এই টমেটো কুচিটাকেও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 2 থেকে 1 মিনিট পেঁয়াজটাকে ঢেকে রাখবো। ফিরে আসলাম 1 মিনিট পর। দেখেন এটা টমেটোটা একটু সিদ্ধ হয়ে এসেছে। এখন এই পেঁয়াজের সাথে আমি মাছগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এটা আমি ঢেকে দেব। ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট রান্না করার পর দেখেন আমার তরকারিটা এরকম হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। ঝোল শুকাবো। আমি আবার একটু ঢেকে নিব। দেখেন আর কিছুক্ষণ রান্না করার ফলে আমার তরকারিটা এরকম হয়েছে। দেখেন আমার চিংড়ি মাছের তরকারিটা কতটা লোভনীয় লাগতেছে। আপনারা ইচ্ছে করলে বাসায় খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর সবাই ভালো থাকবেন, আর দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। খুদা হাফেজ।